স্যার, লিগামেন্ট ছিঁড়ে গেলে কি আসলে কোনো স্বাভাবিক ঔষধের মাধ্যমে সেটিকে রিকভারি করা সম্ভব, নাকি সার্জারিটা করতে হয়, এবং সার্জারি করলেও কখন আসলে করতে হয়? খুব একটা ছোট বয়সে আমরা সাধারণত লিগামেন্ট রিকনস্ট্রাকশন করি না, তার কার্টিলেজ ভালো থাকে। যদি এসিএল আমরা সাধারণত 18 বছরের উপরে এবং 50 বছরের ভেতরে এই পর্যায়ে মানুষদের যদি এসিএল ছিঁড়ে যায়, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরি হয়, তাহলে আমরা রিকনস্ট্রাকশন করব। এটা হলো আইডিয়াল। কেন? 50-এর উপরে তার হাঁটুর ক্ষয় হয়ে যায়, তার অস্টিওআর্থ্রাইটিস হয়, সেজন্য তার এসিএল রিকনস্ট্রাকশনটা করে বেনিফিট নাই। এসিএল রিকনস্ট্রাকশনটা করা হয় এজন্যই যে তার পরবর্তীতে খুব তাড়াতাড়ি অস্টিওআর্থ্রাইটিস না হয়। কিন্তু যদি সে বেশি বয়সে করা হয় তাহলে তার অপারেশনের বেনিফিটটা নাই। এখন অনেকেই প্রশ্ন করে থাকে যে আমার তো খুব সমস্যা হচ্ছে না, আমি অপারেশন করব না, বিশেষ করে 20 ঊর্ধ্ব এবং 50-এর নিচে অনেকেরই সার্জারি করার ক্ষেত্রে কিছুটা ভীতি কাজ করে, তারা করতে চায় না এবং রিজার্ভেশন আছে। আমরা বলি যে অবশ্যই আপনার এই রিকনস্ট্রাকশন করে নেন। যদি অপারেশন না করেন খুব তাড়াতাড়ি হাঁটুর ক্ষয় হবে, যে আগে বলেছি যে অস্টিওআর্থ্রাইটিস হবে, এবং অস্টিওআর্থ্রাইটিস হলে আপনাকে ওষুধ খেতে হবে। সে ওষুধের দীর্ঘমেয়াদী ওষুধ খেলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হবে। তার মানে হাঁটুকে যদি আপনি অপারেশন অ্যাপ্রোপ্রিয়েট টাইমে না করেন, এই হাঁটুর সমস্যাই এক সময় ভবিষ্যতে কিডনি সমস্যা হয়ে যেতে পারে। সে পরবর্তীতে ব্যথা শুরু হয়ে যাবে, 5 বছর পরে ব্যথার ওষুধ খাবে, এবং আরও 2-3 বছর সে অপারেশন যদি না করে তাহলে এই ওষুধ খেতে খেতে প্রথমে তার গ্যাস্ট্রিক, দ্বিতীয়ত তার মুখ ফেলে যাওয়া, তৃতীয় মুখের রুচি কমে যাওয়া, এবং সবশেষে কিডনিতে তার এফেক্ট হবে। স্যার, সার্জারির পরবর্তী সময়টাতে আমি যখন রেস্ট নিব, ভালো করে রিকভারি হবে, তার পরবর্তী সময়টাতে আমি স্বাভাবিক জীবনযাত্রা আমি মেনটেন করতে পারবো কিনা বা হাঁটাচলা করতে পারবো কিনা? আমরা প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট করি। অর্থাৎ সে হয়তো 1 মাস আগে তার লিগামেন্ট ইনজুরি হয়েছে, আমরা প্রপার ডায়াগনোসিস করে তার অ্যাপ্রোপ্রিয়েট এসিএল রিকনস্ট্রাকশন বা পিসিএল রিকনস্ট্রাকশন অথবা মেনিসকাস রিকনস্ট্রাকশন করি, এবং আমরা প্রোটোকল অনুযায়ী তার ফিজিও করি, এবং তাকে বলে দিই যে কি কি কাজ আপনি করবেন, কি কি কাজ করবেন না। তাহলে আমি মনে করি এটার রেজাল্ট খুবই ভালো, এবং তার ভবিষ্যতে আর্লি অস্টিওআর্থ্রাইটিস হওয়ার যে সম্ভাবনা সেগুলো কমে যায়। স্যার, আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি।